ঝাঁপি আর দীপ মিলে এবার নীলুকে গ্রাহকদের হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনলে চমকে যায় ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বারবার সন্দেহ করতে থাকে দীপকে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে ইনকা আর রনিত প্ল্যান করতে লাগলো এবার আমাদের যা করার করতে হবে। ওরা আন্দাজও করতে পারবে না ওদের জন্য কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে। এইদিকে কাসাই তার শ্বশুর বাড়িতে যখন কাজ করছিল তখন হঠাৎ করে তার শ্বশুরমশাই এসে বলতে লাগলো, আমার টাকা কেন নিয়ে গেলে? কাসাই তখন বলতে লাগলো, কি বলছেন বাবা, আমি আপনার কেন টাকা নিতে যাব? তখনই বলতে লাগলো, তুমি না কালকে নীলুর কাছে টাকা চেয়েছিলে 30,000 টাকা, তাহলে আমার এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা কি করে চলে গেল? নিশ্চয়ই টাকাটা তুমি নিয়েছো। চোর কোথাকার চোরের মেয়ে। তখন কাসাই বলতে লাগলো, শুনুন বাবা, আমি আপনার থেকে একটা টাকাও নিইনি, আপনি প্লিজ এভাবে কথা বলবেন না। আর আপনাকে একটা কথা বলে রাখি, আপনি আমার বাবাকে নিয়ে কোনো কথাই বলবেন না। তখন কাসার শাশুড়ি বলতে লাগলো, চোরের মায়ের আবার বড় বড় কথা, চুরি করেছো আবার এত বড় কথা কিসের? কাসাই তখন বলতে লাগলো, খবরদার মা, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি আপনাদের টাকা চুরি করিনি। আপনাদের কাছে কি প্রমাণ আছে? তখন কাসার শাশুড়ি কাসাইকে চর মেরে বলতে লাগলো, চুরি করেছো আবার এখন এত বড় কথা কিভাবে বলতে পারছো? তোমার লজ্জা করছে না? তখন কাসাই কান্না করে বলতে লাগলো, ঠিক আছে, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি চলে যাব আমার বাবার বাড়িতে। আমি প্রমাণ করে দেবো যে আমি একটা টাকাও চুরি করিনি। তখন এই বলে যখন বেরিয়ে যায় কাসাই, আরে শ্বশুর তখন বলতে লাগলো, এবার এবার কি হবে? ও তো ওই বাড়িতে চলে গিয়েছে। তখন কাসাইয়ের ভাসুর বলতে লাগলো, চলো চলো বাবা, আমাদেরকে ওই বাড়িতে গিয়ে ওই বাড়ি থেকে কড়াই গন্ডা টাকাটা হিসাব করে বুঝে নিয়ে আসতে হবে। কাসাই শাশুড়িও তখন উম বলতে লাগলো, যাও যাও, টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসো। ওই মেয়ে টাকাগুলি নিয়ে পালিয়ে গেছে। এইদিকে কাসাই তার বাবার বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। তখন জাপি বলতে লাগলো, কি হয়েছে কাসাইদি, তুমি কেন এভাবে কান্নাকাটি করছো? কাসাই তখন বলতে লাগলো, বিশ্বাস কর, আমি না একটা টাকাও নিইনি। আমি নাকি টাকা চুরি করেছি বাবার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আর তখন সেই মুহূর্তে কাসার শ্বশুর আর ভাসুরও সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আপনাদের বাড়ির মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? একটা চোর বানিয়েছেন, চোর কোথাকার, আমার টাকা চুরি করেছে। তখন দামোদর বাবু বলতে লাগলো, আপনাদের ভুল হচ্ছে কোথাও, আমার মেয়ে অন্ততপক্ষে চুরিটা করতে পারে না। কাসাই তখন কান্নাকাটি করে বলতে লাগলো, এই জাফি জাফি, তুই বল না, আমি চুরি করিনি, আমি কোনোদিন চুরি করতে পারি না। তখন জাফি বলতে লাগলো, শুনুন কাকাবাবু, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কাসাই টাকা চুরি করতে পারে না। তখন বলতে লাগলো, আমার অ্যাকাউন্টে 30,000 টাকা কোথায় চলে গিয়েছে? ওই তো আমার ছেলের কাছে টাকা ধার চেয়েছিল, আর এখন টাকাটা আমার ছেলে দিতে পারেনি, সেই জন্য ও চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর সেই মুহূর্তে হঠাৎ করে ঝাঁপিদের কাছে খবর আসে, অন্যান্য ব্যাংকও নাকি এ টাকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, এমনকি নীলু যে ব্যাংকে কাজ করে সেখানেও। আর সেই খবরটা দেখে রীতিমতো নীলুর বাবা, কাসাই সবাই চমকে যায়। জাপি তখন বলতে লাগলো, দেখতে পেয়েছেন কাকাবাবু, আমি মানলাম যে কাসাই আপনাদের টাকাটা চুরি করেছে, কিন্তু দেখুন না, এখন দেখুন সমস্ত ব্যাংকে এই কাজটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো বড়সড় চক্র জড়িয়ে আছে, এমনকি তারাই প্ল্যান করে সমস্ত টাকাটা সরিয়েছে। তখন কাসাই আর বাবা বলতে লাগলো, এবার কি হবে রে যাবি, এবার কি করবি? জাপি তখন বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না কি করবে। এদিকে রনিত আর ইনকা হাসতে থাকে আর বলতে লাগলো, শত চেষ্টা করেও না একটা টাকাও বাঁচাতে পারবে না, দেখো না এবার কি হয়। জাপি তখন বলতে লাগলো, বাবা, আগে আমাদেরকে নীলুদাকে বাঁচাতে হবে। এইদিকে নিউজে দেখা যায় নীলুর উপর সমস্ত গ্রাহকরা চড়া হয়ে নীলুকে মারধর করার চেষ্টা করতে থাকে। তখন ঝাঁপি বলতে লাগলো, নীলুদাকে আমাদেরকে বাঁচিয়ে আগে বাড়ি ফিরিয়ে আনতে হবে। ওকে যেভাবে গ্রাহকরা ঘিরে ফেলেছে না, আমার মনে হয় ওর কোনো বিপদ হতে পারে। এদিকে ঝাঁপির সাথে দীপও চলে যায় সেখানে। আর ওরা যখন নীলুকে মারার চেষ্টা করে তখন দীপ বলতে লাগলো, খবরদার, একটা আঘাতও কেউ করবে না। আঘাত করলে যদি টাকা ফিরে আসতো, তাহলে আঘাত করলে সমস্ত টাকা ফিরে আসতো। প্লিজ আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু কিছুতে ওরা বুঝতে চেষ্টা করে না, কারণ ওরা ছিল ইনকারি লোক। ইনকার যে লোক ছিল ঝুমায়ে ওদেরকে টাকা দিয়ে নীলুকে মারার জন্য প্ল্যান করেছে। আর তখন সেই মুহূর্তে নীলুর মাথাটা ফাটিয়ে দেয়। কাসাই তখন কান্নাকাটি করে বলতে লাগলো, ও দাদাভাই, ওকে না হাসপাতালে নিয়ে যেতে হবে, দেখো ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আর তখন সেখানে উজ্জয়িনী ম্যাডামও চলে আসে। এদিকে ঝুমা খবরটা দিয়ে দেয় সে ইনকাকে আর বলতে লাগলো, নীলুর না মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমন ব্যবস্থা করেছি। তখন ইনকা হাসতে থাকে আর বলতে লাগলো, ভালোই করেছো। ঝুমা তখন বলতে লাগলো, যখন দরকার পড়বে এই ব্যাড গার্ল ঝুমাকে না
খবরটা দিয়ে দিলে কাজটা হয়ে যাবে, বুঝতে পারছেন ম্যাডাম? তখন ইনকা খুশি হয়ে রনিতকে বলতে লাগলো, রনিত আমাদের কাজ হয়ে গেছে। নীলুর না মাথাটা ফাটিয়ে দিয়েছে, ঝাঁপি কোনো দিক সামলাতে পারবে না। এবার দেখো না ঝাঁপি এমনভাবে ফেঁসে গিয়েছে, এখান থেকে না জাল কেটে ঝাঁপি কোনোদিন বেরোতে পারবে না। এদিকে নীলুকে নিয়ে যখন বাড়ি ফিরে আসে নীলুর বাবা, তখন নীলুকে দেখে বলতে লাগলো, এই নীলু, নীলু তোর কি হয়েছে? তখনই ঝাঁপি বলতে লাগলো, কেন কাকাবাবু, আপনি না বলেছেন আমাদের ঝাঁপি আপনার টাকা চুরি করেছে, এমনকি আপনারা ঝাঁপির সেই কাসাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছেন, চোর বলে ওকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন বুঝতে পারছেন আমার ব্যাংকে না, সমস্ত ব্যাংকেই এইভাবে জালিয়াতি হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন? তখনই নীলু বলতে লাগলো, কি বলছে বাবা ওরা? সত্যি সত্যি কি কাসাইয়ের গায়ে হাত তুলেছে আর তোমরা ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো চোর অপবাদ দিয়ে? তখন কোনো কথাই বলে না সেই নীলুর শ্বশুর ও বাবা। আর তখনই ঝাঁপিয়ে বলতে লাগলো, বুঝতে পারছেন কাকাবাবু, কাউকে না মিথ্যে অপবাদ দেওয়ার আগে একবার ভেবে নেওয়া উচিত সত্যি কি সে অপরাধটা করেছে কিনা। আপনি এবার বুঝতে পারছেন আপনারা মিথ্যা অভিযোগ দিয়ে ওকে বের করে দিয়েছেন বাড়ি থেকে। তখন সেই মুহূর্তে দীপ বলতে লাগলো, এই আমাদেরকে না আগে ওই র্যাকেটটাকে ধরতে হবে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমি আপনাদের সাথে আছি। কিন্তু কাসাই সেই ঝাঁপি কিছুতে রাজি হয় না উজ্জয়িনী ম্যামকে সাথে নিতে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আপনারা যা করার আমার মাধ্যমে করতে পারবেন, আমি একজন পুলিশ অফিসার, না হলে আপনারা কিছু করতে পারবেন না। আর তখনই ঋষভ বলতে লাগলো, এই ঝাঁপি বাড়াবাড়িটা করিস না, আগে অপরাধীদেরকে আমাদেরকে ধরতে হবে। এত লক্ষ টাকা জালিয়াতি হয়েছে আমাদের ব্যাংক থেকে, সেই টাকাটা না পেলে গ্রাহকরা কি করবে সেটা তুই বুঝতে পারছিস? তাই প্লিজ এখন এসব ঝামেলা না পাকিয়ে যেটা বলছি সেটা কর। ঝাঁপি তখন রাজি হয়ে যায়। এদিকে ঝাঁপি আর ঋষভকে একসাথে কথা বলতে দেখে প্রচণ্ড রেগে যায় সেই দীপ তখন বলতে লাগলো, আমি এতবার পর্যন্ত ওকে বুঝিয়েছি, ও আমার কোনো কথাই শুনলো না, আর এখন এখন ঋষভ বলতে ও ওর কথা শুনে ফেললো। না, এই ব্যাপারটা নিয়ে আমি পরে দেখে নেব। আগে আগে যে টাকাগুলি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এই টাকাগুলি কোথায় গিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে ওরা খবর পেয়ে যায় এই টাকাগুলি বর্ডার এরিয়া দিয়ে নাকি বাংলাদেশে পাচার হয়ে যাবে। তখনই ঝাঁপি বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে আর সেই জায়গায় গিয়ে ওই র্যাকেটটাকে ধরতে হবে। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আমরাও যাচ্ছি আপনার সাথে, আপনি কোনো চিন্তা করবেন না, ওই র্যাকেট বাহিনীকে আমাদেরকে ধরতে হবে। এদিকে নীলু ওর বাবা ভুলটা বুঝতে পেরে কাসাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আর তখনই কাসাই বলতে লাগলো, বাবা প্রত্যেকবার আপনারা আমাকে ভুল বুঝে আমার বাবা থেকে শুরু করে সবাইকে আপনারা রীতিমতো অপমান করেন। আজকে আপনার ছেলের এত বড় বিপদের দিনে কিন্তু ঝাঁপি যদি না যেত তাহলে কি অবস্থা হতো আপনি বুঝতে পারছেন? তখন ওরা ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো, ঠিক আছে তুমি এখন বাড়ি ফিরে চলো। কাসাই